হ্যালো, এই ভিডিও টিউটোরিয়ালটি একজন মুক্তিযোদ্ধার ফিগার কত সহজে আঁকা যায় সঠিক মাপে সেটাই শেখানো হয়েছে। আশা করি দেখলে কিছুটা হলেও শিখতে পারবেন। আমরা যখন কোনো মানুষের ছবি আঁকবো, আগে আমাদের এই মাপটা জানা জরুরি। কারণ এই মাপটা যদি আমরা না জানি, তাহলে মানুষের ফিগার আঁকলে কোনো অংশ বড়, কোনো অংশ ছোট হতে পারে, একটা কার্টুন ভাব হতে পারে। তো মানুষের ফিগার আঁকার আগে আমাদের এই মাপটা জেনে রাখা জরুরি, খুবই জরুরি। এবং এই মাপটা আমরা যদি একবার মুখস্থ করতে পারি, তাহলে আমাদের কোনো মানুষের ফিগার আঁকতে গেলে আর কার্টুন ভাবটা হবে না। তো এইটা আমাদের সামনে একটা মানুষের ফিগার আঁকছি, এটাকে আমরা তিনটা ভাগ করছি। কাঁধ থেকে কোমর এক ভাগ, কোমর থেকে হাঁটু পর্যন্ত এক ভাগ, আর হাঁটু থেকে ঠিক পায়ের তালু পর্যন্ত এক ভাগ, তিনটা সমান ভাগ। মাথা, গলা, এটা আমরা যে ভাগটা করছি সেই ভাগের এক ভাগের অর্ধেক ভাগ। হাতটাও আমরা যেটা করছি দেখেন, কাঁধ থেকে কনুই পর্যন্ত এক অংশ, কনুই থেকে হাতের কবজি পর্যন্ত এক অংশ সমান অংশ, আর হাতের কবজি, আঙুল এগুলো আলাদা। এটা আমাদের সামনে থেকে। এবার এক পাশ থেকে মানুষের যেটা আমরা আঁকছি, এক পাশ থেকে যখন আমরা আঁকবো তখন আমাদের শরীরের উপরের অংশটা চিকন হয়ে যাবে। আর খেয়াল করতে হবে আমাদের এই যে মাঝখানে যে ভাঁজগুলো, দাগগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ভাঁজ করা যায়, অন্য কিছু ভাঁজ করা যায় না, সব কিন্তু সোজা। কিন্তু এই যে মাঝখানে যে দাগগুলো দেওয়া আছে, সেই দাগগুলো শুধু ভাঁজ করা যায়। সেভাবে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেইভাবে আমরা একটা মুক্তিযোদ্ধার ফিগার রাখবো। প্রথমে আমরা কাঁধ থেকে কোমর পর্যন্ত অংশটা করে নিলাম। ওই একই অংশ, মানে একই সমান হবে পরের অংশটা। এবার আমরা হাঁটু, কোমর থেকে হাঁটু পর্যন্ত আঁকলাম, হাঁটু থেকে পায়ের তালু পর্যন্ত মেপে দিলাম, এবং পাটাও যথারীতি একটু ধারণা দিলাম। তো আমাদের এই মাপটা জানা কিন্তু জরুরি। মাপটা জানলে যে কোনো ছবি আমরা অনায়াসে করতে পারবো। তখন আর মানুষ আঁকলে যে কোনো অংশ বড় ছোট হয় সেই জিনিসটা হবে না। পরের পাটা, শরীরে কোথায় কোথায় ভাঁজ হয় সেই অংশগুলো আমাদের খেয়াল করতে হবে। কিন্তু হাঁটুর মাঝখানে ভাঁজ হয়, কোমরের ওখানে ভাঁজ হয়, হাতের মাঝখানে ভাঁজ হয়, আর অন্য অংশগুলো কিন্তু প্রায় সোজাই থাকে। এবার আমরা হাতটা দেব। যেহেতু আমরা মুক্তিযোদ্ধার ছবি আঁকছি, সেগুলো হাতটা দিয়ে নিলাম। হাতে রাইফেল থাকবে, তো রাইফেল যেটা থাকবে আমরা একটা দাগ দিয়ে নিলাম। আগে আমরা কখনো দুই হাত দিব না, একটা হাত দিয়ে রাইফেল দেওয়ার তারপরে হাতটা কিভাবে ওখানে দিলে মানে মাপ মতো হবে সেটা দিতে হবে। একবারে কিন্তু যদি আমরা আগে হাত দাগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের হবে না। এবার আমরা গেঞ্জি দিলাম, গেঞ্জির পরে প্যান্ট পরাবো মুক্তিযোদ্ধাকে। প্যান্টটা আমরা জড়িয়ে রাখছি। তাহলে প্রথমে আমরা মেপে নিলাম, তারপরে আমরা আবার পোশাক আশাকগুলো ঠিকভাবে, শরীরের কোন অংশ কেমন সেগুলো আবার ঠিক করে নিচ্ছি, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা পরের হাতটা আমরা ঠিক যেখান থেকে হাতটা শুরু সেখান থেকে হাতটা কিন্তু মেপে নিলাম। দুই হাত একই সমান হতে হবে, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে। পরে হাতটা দিয়ে দিলাম, রাইফেল ধরে আছে। আমরা গেঞ্জির হাতাটা করে নিলাম। হাতা হয়ে গেল। এবার আমরা মাথাটা করে নেব মুক্তিযোদ্ধার। তো মুক্তিযোদ্ধার মাথাটা করার আগে কিন্তু আমাদের মাপ নিতে হবে, যে মাপটা কত বড় হবে। আমাদের কাঁধ থেকে কোমর যে অংশ, ঠিক
সেটার অর্ধেক হচ্ছে মাথা, চুল, গলা হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মুক্তিযোদ্ধার এটা হয়ে গেল। এবার আমরা একটি পাকিস্তানি সৈন্য আঁকবো। ঠিক একই নিয়ম, প্রথমে আমরা কাঁধ থেকে কোমর পর্যন্ত আমরা এঁকে নিলাম। এবার পর আবার কোমর থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে আবার পায়ের তালু পর্যন্ত আমরা মাপটা রেখা টেনে নিলাম। যেহেতু পাকিস্তানি সৈন্য, এখানে জুতা থাকবে, প্যান্ট থাকবে, পোশাক, খাকি পোশাক থাকবে, এগুলো আমাদের প্রথমে আমরা বেল্টটা করে নিলাম। তারপর আমরা পর্যায়ক্রমে আমরা আগাবো। হাতটা করে নিলাম। হাতটা যেহেতু আত্মসমর্পণ করে আছে, হাতটা আমরা উপর দিকে তুলে দিলাম। ও হাতটা উপর দিকে, কিন্তু হাতের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে, দেখতে হবে যে মানে শরীর থেকে হাতটা বড় হচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। হাত করার পর আমরা কবজি থেকে হাতের নখগুলো করে নিলাম। আত্মসমর্পণ করে আছে পাকিস্তানি সৈন্য। এবার আমরা সৈন্যদের হচ্ছে প্যান্টটা হাঁটুর নিচে পর্যন্ত জুতার তলে থাকে, ঠিক সেভাবে আমরা নিলাম। তারপর এবার আমরা জুতাটা করব। জুতাটাকে নিলাম। মানে আমাদেরকে সৈন্যগুলোকে ভালো করে খেয়াল করতে হবে, সৈন্যদের পোশাক কেমন, জুতা কেমন, এগুলো খুব ভালো করে কিন্তু আমাদেরকে জানতে হবে, তাছাড়া কিন্তু আঁকা যাবে না। জুতাগুলো কেমন পরে থাকে, রং, জুতার রং কি, সবগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। জুতা হয়ে গেল। এবার আমরা যে গুলি রাখা যে বক্সগুলো ঝোলানো থাকে কাঁধে কোমরের সঙ্গে, সেটা করে নিলাম। তারপরে আমরা জামার গলাটা করে নিলাম। এবার মাথা করব, আগে হেলমেটটা করে নেব। হেলমেটটা আগে কিন্তু অবশ্যই হেলমেট করতে হবে সৈন্য করতে গেলে, তারপরে আমরা মুখের অংশটা করব, তাছাড়া কিন্তু মিলাতে পারবো না। এবার কানটা করে নিলাম এবং জামার কলারটা করে নিলাম। তারপরে আমরা খুঁটিনাটির যে বিষয়গুলো আছে, যেমন জামার পকেটটা একটু আলাদা ধরনের, তারপর আপনাদের যে গুলি বক্সগুলো ঝুলানো থাকে কাঁধে, সেটা করে নিলাম। ঠিক এইভাবে আজকে এই ছবিটা আঁকার উদ্দেশ্য আমরা মুক্তিযোদ্ধার ফিগারগুলো আঁকা শিখি, তারপরে আমরা কিভাবে সাজাবো, মানে দৃশ্যে ব্যবহার করব, ঠিক সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। কিন্তু আমাদেরকে জানা জরুরি যে মুক্তিযোদ্ধার ফিগারগুলো কিভাবে আঁকবো। তো আজকের এই ভিডিওটা শুধু মুক্তিযোদ্ধা বা পাকিস্তানের সৈন্য এদের আঁকা না, এই মাপগুলো, এই নিয়মগুলো জানলে যে কোনো অ্যাঙ্গেলে একটা মুক্তিযোদ্ধাকে কিভাবে ধরে আসতেছে, যাচ্ছি, পিছন সাইড বা সবগুলো আমরা করতে পারবো। তো আমাদের মূলত উদ্দেশ্য আমরা আগে ধাপে ধাপে এগোবো। আজকে মুক্তিযোদ্ধা আঁকলাম, মানে মুক্তিযুদ্ধের বডিগুলো কেমন হবে, পরের ভিডিওতে যেগুলো আসবে সেগুলো সাজিয়ে গুছিয়ে করবো, দেখা যুদ্ধে কে কিভাবে থাকে সেটাও করবো। কিন্তু আগে প্রথমত আমাদেরকে এই মানুষের ফিগার আঁকা শিখতে হবে। হাত কত বড়, পা কত বড়, গলা, হাতগুলো কেমন কিভাবে থাকে, এগুলো আমাদেরকে কিন্তু গভীরভাবে দেখতে হবে। আশা করি এই ভিডিওটি যারা মনোযোগ সহকারে মানে কেটে কেটে না, একবার টেনে টেনে বোঝার মতো করে দেখলে পরে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। মানুষের ফিগার রাখতে গেলে যে আগে কার্টুন যে একটা ভাব হতো, সেই ভাবটা আশা করি হবে না। এই মাপগুলো যদি একটু কেউ মুখস্থ করতে পারে, একটা মানুষ করতে গেলে মানুষের শরীরের কোন অংশটা কেমন। পেন্সিল দিয়ে আঁকার পর আমরা সিগনেচার পেন্ট করলাম। আজকের এই যে মুক্তিযুদ্ধের অনেকগুলো ভিতর দাগ হয়েছে, দাগ হওয়ার কারণ মাপটা বোঝানোর জন্য। এরপরে হয়তো আমরা এতটা দাগ দিয়ে বোঝাবো না, শুধু ফিগারগুলো এঁকে দেখাবো। কিন্তু আজকে এটা জরুরি কেন, মাপগুলো বোঝার জন্য যে কোন অংশটা কেমন হয়। তারপরে আগে আমরা মানে মাপটা করে নিয়েছি, তারপরে পোশাক পরাইছি, প্যান্ট পরাইছি, আপনার রাইফেল দিয়েছি, জুতা পরিয়েছি, এইভাবে কমপ্লিট করছি। আজকে শুধু বোঝানোর জন্য যে আমরা শুধু একটা মুক্তিযোদ্ধা বা একটা মানুষের ফিগার আঁকা শিখি, তারপরে আমরা পর্যায়ক্রমে পুরো দৃশ্যটাই আঁকবো, মুক্তিযুদ্ধের দৃশ্য আঁকবো। তো আশা করি ভিডিওটা
কোনো কিছু শেখার মতো হয়তো কিছু পাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর কমেন্টে জানাবেন যে আর কি কি আঁকলে আপনাদের হয়তো সুবিধা হবে, শেখার মতো কিছু থাকবে। আর পেন্সিল দিয়ে আঁকার পর তারপরে দিব জেল পেন অথবা সিগনেচার পেন দিয়ে আঁকবো। তারপর আমরা পুরা ইয়েটা আমাদেরকে মুছে ফেলতে হবে, রাবার দিয়ে মুছে ফেলে তারপরে আমরা কিন্তু রং করব। তো রং করা মুক্তিযোদ্ধাদের রঙের নিয়ম হচ্ছে, ওর কোনো নির্দিষ্ট নিয়ম না, যে কোনো পোশাক যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু সৈন্যদের পোশাকের মানে পোশাকের রংটা কিন্তু এক কালারের হয়। আমার দেখতে হবে যে কোন দেশে সেই সময় যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যের রং কেমন ছিল।